आरजी कर अस्पताल में हुई नृशंस घटना के विरोध में अलीपुर द्वार जिला अस्पताल के जूनियर डॉक्टर आज भी अपनी हड़ताल जारी रखे हुए हैं। हालांकि मरीजों को ध्यान में रखते हुए अस्पताल का बाहरी दरवाजा खुला रखा गया है। सुबह से ही दरवाजे के बाहर लोगों की भीड़ देखी जा सकती है। जूनियर डॉक्टरों की मांग है कि दोषियों को गिरफ्तार न किया जाए, बल्कि प्रशासन उचित सजा दे। जब तक उन्हें सजा नहीं मिल जाती, वे अपना आंदोलन जारी रखेंगे। वहीं महिला जूनियर डॉक्टरों को 48 घंटे, रात में 72 घंटे नाइट ड्यूटी करनी पड़ती है। रोगी के साथ आने वाले लगभग हर व्यक्ति को लोगों द्वारा परेशान होना पड़ता है। जब तक उन्हें ड्यूटी पर 100% सुरक्षा नहीं मिल जाती, वे रात में ड्यूटी नहीं देंगे। ঘটনাটা আপনাকে কতটুকু পীড়া দিচ্ছে? আপনি খুবই পীড়া দিচ্ছে। আমরা খুবই শোকস্তব্ধ এতে। আমরা নারী মানুষ ওয়ার্ক প্লেসে যদি সেফটি না অনুভব করতে পারি, তাহলে আমরা এখানে কাজ করব কি করে? 24 ঘন্টার মধ্যে প্রায় আমাদের অনকল প্রায় 2 দিন 3 দিন 24 ঘন্টা 48 ঘন্টা আমরা টানা ডিউটি করি এখানে। ওয়ার্ক প্লেসে যদি সেফটি না থাকে আমরা ডিউটি করব কি করে সেখানে? আমাদের একটাই এখন নো সেফটি নো ডিউটি। এই যে নো সেফটি নো ডিউটি, এই যে স্লোগান, এই স্লোগানটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? আপনারা তো এতদিন ধরে কাজ করছেন। না, তখন অতটা অনুভব করিনি, কিন্তু এই ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। আমাদের যদি না এখন সেফটি বোধ করতে পারছি না, একদম কাজে কী করে যোগ করবো সেখানে? আমরা একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা তরুণী চিকিৎসক আমাদের সহকর্মী এইভাবে নির্মমভাবে নির্যাতিতা হয়ে খুন হয়ে গেছে, এটা তো স্বাভাবিক ঘটনা না। তো এই জিনিসের ব্যাপারে আমরা সোচ্চার হচ্ছি, এখন প্রতিবাদ করছি, দেখি কতটা কি আমাদের আন্দোলন সাকসেসফুল হয়। আজকেও আন্দোলন অব্যাহতি? আজকেও আমাদের আন্দোলন অব্যাহতি আছে। আমরা রেসিডেন্ট ডক্টররা যারা আছি তারা আমরা প্রোটেস্ট করছি যাতে দোষীদের চূড়ান্তমূলক সাজা হয়, সেই সাজার দাবিতে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা কি লাগাতার চলবে? এটা লাগাতার চলবে। আপনাদের ডিমান্ডটা কি? আমাদের ডিমান্ড দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে তাদের সাজা হয়। ইতিমধ্যেই তো একজনকে গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে প্রসিডিওর চলছে, শুরু হয়েছে। এখনও যতগুলো আমাদের মেডিকেল সমাজে যেগুলো আমরা জানি বা যেগুলো ময়নাতদন্তের রিপোর্টে এসছে, একজনের পক্ষে এতগুলো কাজ হয়তো করা সম্ভব নয়। আইনের পথে চলুক, বাকি টোটাল সাজা এখনও ঘোষণা হয়নি, শুধু গ্রেপ্তার হয়েছে। সাজা ঘোষণা হলে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব। বলছি তো ইতিমধ্যেই সিবিআই তদন্ত তো শুরু হয়েছে। সিবিআইয়ের মতো তদন্ত করছে, দোষীদের সাজা দিক, দোষীদের গ্রেপ্তার করুক, তারপরে আমরা আমাদের আন্দোলন করব। যতক্ষণ সাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।